হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকে আমার রেসিপি হচ্ছে বাটা মাছ দিয়ে শিমের পাতুরি। তো শিম দিয়ে বাটা মাছের পাতুরি বানানোর জন্য সবার প্রথমে বাজার থেকে দেখো এই বাটা মাছগুলোকে নিয়ে এসেছে। তো এবার কলতলায় যে খরা জায়গাগুলো থাকে সেখানে ঘষে কিন্তু আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে যে মাছের পাখনা লেজ সেগুলো বাদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছটাকে বেছে নিতে হবে। সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো মাছগুলো এখানে সব কাটা হয়ে গেছে, এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো কারা কারা আমার মতো এরকম বাটা মাছ দিয়ে শিমের পাতুরি খেতে পছন্দ করো, তো তারা কিন্তু কমেন্টে প্লিজ আমাকে জানাবে। তো দেখো আমি বাটা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি শিমগুলোকেও কিন্তু গোটা গোটা দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখে নিচ্ছি শিমের ভেতর পোকা আছে কি না। কোনো পোকা নেই। তো দেখতেই পেলে শিমগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপরে বাটা মাছ, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিলাম আর হালকা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিলাম। গ্যাস জেলে কড়া বসিয়ে চাপা দিয়ে দিলাম। তো 15 মিনিট পর দেখো ঢাকা খোলার পর ধনে পাতা দিয়ে দিলাম। তারপরে আবারও 15 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে একদম পারফেক্টভাবে শিমের পাতুরি তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ শিমটাও সেদ্ধ হয়ে গেছে। তো এরম গরম গরম শিম দিয়ে বাটা মাছের পাতুরি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।